যদি স্কলারশিপের কথা বলা হয় তাহলে আমরা মোটামুটি জেনে থাকি ওবিসি এবং স্কলারশিপ স্বরূপ বিবেকানন্দ এবং রাজ্য সরকারের যে ঐক্যশ্রী প্রকল্প রয়েছে, তো সেই ঐক্যশ্রী প্রকল্পের তত্ত্বাবধানে রাজ্য সরকার স্কলারশিপ দিয়ে থাকে। তো এই স্কলারশিপ ছাড়াও আরও অন্যান্য স্কলারশিপ রয়েছে যা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু জানি না। তো মেধার ভিত্তিতে প্রচুর রকম স্কলারশিপের ব্যবস্থা আছে। তো এর জন্যে গত বছর আমাদের স্কুল থেকে প্রায় 9 জন ছাত্র তারা অভয়চরণ মেরিট হ্যান্ড তারা পরীক্ষা দিয়ে প্রতি বছর তারা স্কলারশিপ পাচ্ছে। কারো কারো 1 বছর, কারো কারো 2 বছর এবং কারো কারো 3 বছর ধরে প্রতি মাসে মাসে 500 কিংবা 1000 টাকা করে স্কলারশিপ তারা পাচ্ছে। তো অভয়চরণ মেরিট হ্যান্ড এর পরীক্ষা খুব দ্রুত হতে চলেছে। তো যারা যারা নির্দিষ্ট মেরিটের ভিত্তিতে যারা যারা পরীক্ষা দিতে চাও এবং সেই পরীক্ষায় যদি তোমরা সেই র্যাঙ্কের ভিতরে আসতে পারো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রতি বছর একটা মোটা অ্যামাউন্টের স্কলারশিপ পাবে, 10,000, 12,000 এবং প্রতি মাসে মাসে এটি 1,000 টাকা করে বা 500 টাকা করে সেখানে ঢুকবে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উভয়কেই 3 জনকে স্কলারশিপ র্যাঙ্ক যারা থাকবে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় এবং আমাদের স্কুল থেকে গতবার 9 জন পেয়েছিল এবং তারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছে। এটি ঐক্যশ্রী বা অন্যান্য যে সমস্ত স্কলারশিপ আছে সেই স্কলারশিপ ছাড়াও এরা এই স্কলারশিপগুলো সম্পূর্ণ আলাদা, তো সেটাও পাবে। এটা করলে এটাও অ্যাপ্লাই করা যাবে। সো মোবাইল থেকে সরাসরি অ্যাপ্লাই করা যাবে। তো কি করে অ্যাপ্লাই করবেন, কোথায় কোথায় পরীক্ষা হবে এবং কিভাবে এর টোটাল অ্যাপ্লাই পদ্ধতির ডিটেলস আমি জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো পশ্চিমবঙ্গের প্রায় 24টি জেলা জুড়ে প্রায় 24টি জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। সো মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সরাসরি কিন্তু ফর্ম ফিল আপ করে তোমরা নিজেরাই স্কলারশিপের আবেদন করতে পারো এবং পরীক্ষায় যদি ঠিক র্যাঙ্কের ভিতরে আসতে পারো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মেরিট লিস্টে চলে আসবে এবং দ্রুত স্কলারশিপের ব্যবস্থা বছর বছর প্রতি মাসে মাসে পেতে থাকবে। তো চলো ডিটেলসে আলোচনা করা যাক এই বিষয়ে। আপনারা যারা গার্জেনরা দেখছেন এবং যারা যারা স্টুডেন্টরা দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, এই স্কলারশিপ কিভাবে তোমরা পেতে পারো। সো শুরু করা যাক আজকের ভিডিও। মেরিট হান্ট বা মেধার খোঁজে এই যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষায় বেশ কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু একটা স্টুডেন্টকে মেনে চলতে হবে, আদারওয়াইজ সে কিন্তু এই স্কলারশিপের প্রাপ্য হবে না। এর আগেই বলেছি স্কলারশিপের মূল্য 500 টাকা থেকে 1,000 টাকা প্রতি মাসে মাসে কারো কারো 3 বছর পর্যন্ত দিতে পারে, কারো কারো 1 বছর, কারো কারো 2 বছর। মানে যদি 1,000 টাকা করে সে 3 বছর পায় তাহলে 3 × 36 মানে সে 36,000 টাকা এখান থেকে গ্রহণ করতে পারবে। এবং এর পাশাপাশি বলে রাখি এই পরীক্ষাটি শুধুমাত্র ক্লাস 9-এর জন্য হবে, শুধুমাত্র ক্লাস 9-এর জন্য। এবং যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো পরপর বলছি, সেগুলো ভালো করে শুনে নাও। ক্লাস 9-এ পরীক্ষা দিলে ক্লাস 10, 11, 12 3 বছর পর্যন্ত পেতে পারো এবং এর পাশাপাশি আরও স্কলারশিপের অনেকগুলো ফর্ম ফিল আপ আছে, সেগুলো আমি ধীরে ধীরে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো একদম প্রথমে নিয়মটি হচ্ছে MCQ টাইপ কোয়েশ্চেন্স, মানে এখানে যতগুলো প্রশ্ন থাকবে সব MCQ টাইপ কোয়েশ্চেন হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হ্যাভিং 1 কারেক্ট অ্যান্সার। সে 4টে এরকম গোল গোল 4টে দাগ থাকবে, সেই 4টের ভিতরে তোমার মোট একটা প্রশ্ন থাকবে সঠিক, বাকিগুলো ভুল। তো সঠিক অ্যান্সারটি তোমাকে ভালো করে গোল দিতে হবে। ভালো করে দেখুন। সো MCQ টাইপ কোয়েশ্চেন হ্যাভিং 1 কারেক্ট অ্যান্সার ফর স্ট্যান্ডার্ড 9 উইল বি দেয়ার ফ্রম দ্য প্রেসক্রাইবড সিলেবাস ইন দ্য ব্রুচার। আচ্ছা, যেখানে যে ক্লাস 9-এর জন্য এই পরীক্ষাটি হতে চলেছে, যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের ভিত্তিতে এখানে থাকবে মোট টোটাল 120টা প্রশ্ন। 120 questions will be there where 3 marks will be awarded for 1 right answer. ভালো করে দেখুন, একটা মার্কের জন্য একটা প্রশ্ন যদি ভুল হয় মানে ঠিক হয় তাহলে তার জন্য 3 মার্ক করে দেওয়া হবে। অ্যান্ড মনে রাখবেন -1 ফর 1 রং অ্যান্সার, একটা ভুল হলে তার জন্য 1 নাম্বার হবে মাইনাস, অ্যান্ড 0 ফর নো অ্যান্সার, যদি কিছুই উত্তর না লিখতে পারে তার জন্য তাকে কিন্তু 0 দেওয়া হবে। যদি সে ভুল লেখে তাহলে 1-এর জন্য 1টা মাইনাস হবে, আর যদি ঠিক লেখে তাহলে সে পাবে 3 মার্কস করে। তারপর থাকছে 2 hours উইল বি দ্য টোটাল ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন, মানে টোটাল এক্সামের সময় পাবে 2 ঘন্টা, মানে 120টা প্রশ্ন করতে গিয়ে তুমি মোট সময় পাবে 2 ঘন্টা। তারপরে থাকছে দেয়ার উইল বি 3 গ্রুপস, এখানে মোট 3টে গ্রুপ থাকবে, গ্রুপ A থাকবে, গ্রুপ B থাকবে, গ্রুপ C থাকবে। এন্টায়ার কোয়েশ্চেন্স পেপার, ফার্স্ট গ্রুপ মানে A গ্রুপ যেটা থাকছে উইল কনসিস্ট দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, হিন্দি অ্যান্ড ইংলিশ। এখানে
থাকবে বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দি, যাদের যাদের যা আছে তাই তাই থাকবে। সেকেন্ড গ্রুপ যেটা থাকবে দ্যাট ইজ জেনারেল সায়েন্স, অর্থাৎ বি গ্রুপে থাকছে উইচ উইল বি কনসিস্ট দ্য ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। এখানে থাকবে মোট 4টে বিষয়। আবারও বলি, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, লাইফ সায়েন্স থাকবে এবং ম্যাথমেটিক্স থাকবে। এবং লাস্ট গ্রুপ মানে সি গ্রুপ যদি ধরি দ্যাট ইজ সোশ্যাল স্টাডিজ উইল বি কনসিস্ট অফ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। মানে এই গ্রুপে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি মোট থাকবে 3টে গ্রুপ। সো এই হচ্ছে মোটামুটি সিলেবাস। In the answer paper for each questions you will get 4 সার্কেল। এর জন্য মোট 4টে এরকম গোল গোল সার্কেল পাবে, বাবলস পাবে। 4 সার্কেলস অফ বাবলস রিপ্রেজেন্টস 4 অপশনস। 4টে বাবল 4টে অপশন নির্দেশ করবে। ইউ উইল হ্যাভ টু ফিল দ্য বাবল কন্টেইনিং দ্য কারেক্ট অ্যান্সার্স উইথ ব্ল্যাক ইঙ্ক, ব্লু পেন অথবা ব্লু অথবা ব্ল্যাক। এখানে অবশ্যই মনে রাখতে হবে ব্লু অথবা ব্ল্যাক কালি দিয়ে এই যে গোল আছে এই গোলটাকে সুন্দর করে ভরাট করতে হবে। মনে রাখতে হবে যদি কারোর বাইরে চলে যায় বা যদি সে এরকম গোল আছে, যদি সে অর্ধেকটা গোল করে বা টিক চিহ্ন দেয় বা ক্রস চিহ্ন দেয় তো সেক্ষেত্রে কাটা যাবে। সো এই গোলটি অবশ্যই হতে হবে এইরকম গোল হতে হবে এবং এই গোলের ভিতরে ঠিক এইভাবেই ভালো করে এইভাবে ঘষে ঘষে তোমাকে কিন্তু সেটাকে ফিল করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার কাটা যাবে। যদি বাইরে পাঠিয়ে দাও বা অর্ধেক করো সেক্ষেত্রে তোমার নাম্বারটি কাটা যাবে। It will be treated as wrong answer if someone feels one or more than one bubbles and on particular questions. মোট 4টে গোল থাকবে, এই 4টে গোলের ভিতরে ভুল করে যদি একটা গোল এবং তারপরে যদি আর একটা গোল মানে 2টো গোল দিয়ে দাও তো সেক্ষেত্রে কিন্তু তার অ্যান্সারটা কাটা যাবে, সেই নির্দেশও দেওয়া আছে। Only blue and black pen, ball pen paint must be used on the question paper. অবশ্যই মনে রাখতে হবে এখানে শুধুমাত্র ব্লু অথবা ব্ল্যাক এই দুটি পেনই কিন্তু ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ব্যবহার করতে পারবে না। কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন বাংলা অ্যান্ড ইংলিশ। কোয়েশ্চেন পেপার দেওয়া হবে বাংলা এবং ইংরেজিতে। Except pen, pencil, geometry box, water bottle, admit card, nothing else will be allowed inside the examination center. মানে এক্সামিনেশন সেন্টারে শুধুমাত্র পেন, পেন্সিল, জিওমেট্রি বক্স মানে জ্যামিতি বক্স, ওয়াটার বোতল জলের বোতল এবং অ্যাডমিট কার্ড ছাড়া আর কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। ভালো করে জেনে নাও, আর কোনো কিছু ছাড়া প্রবেশ করা যাবে না। উইদাউট অ্যাডমিট কার্ড ছাড়া নো ওয়ান উইল বি অ্যালাউড ইনসাইড দ্য সেন্টার। মানে এই যে ঘর, সেই ঘরের ভিতরে কেউ অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু ঢুকতে পারবে না। সো মাস্ট ব্রিং অ্যাডমিট কার্ড ডিউরিং ইউর এক্সামিনেশন, ওকে। সো প্যারেন্টস উইল নট বি অ্যালাউড ইনসাইড দ্য ভেন্যু প্রেমিসেস। অর্থাৎ এটা যদি স্কুল হয় সেই স্কুলের ভিতরে শুধুমাত্র স্টুডেন্টই যেতে পারবে, কোনো গার্জেন এর ভিতরে যেতে পারবে না। সো স্টুডেন্টের ব্যাগ ট্যাগ ধরার জন্য একজন গার্জেন যাওয়া দরকার এবং সেই গার্জেন সেই ব্যাগগুলো ধরবে। আবারও বলি, ডেট অ্যান্ড ভেন্যু, এক্সামের তারিখ হবে 15ই ডিসেম্বর তারিখ, একদম তারিখ দিয়ে দিয়েছে 15ই ডিসেম্বর তারিখে এক্সাম হবে। দিনটি হবে সানডে, তারিখ হবে 12ই নুন 2টো থেকে, অর্থাৎ 12টা থেকে 2টোই পরীক্ষা হবে, 12টা থেকে 2টো পরীক্ষা হবে। লিস্ট অফ ভেন্যুজ হ্যাজ বিন গিভেন লেটার সেপারেটলি, অর্থাৎ এই ভেন্যুগুলো আমি কিন্তু পরে জানিয়ে দিচ্ছি কোথায় কোথায় পরীক্ষা হবে। প্লিজ রিপোর্ট হাফ অ্যান আওয়ার বিফোর শিডিউল টাইম, এক্সাম টাইম। আচ্ছা, হাফ অ্যান আওয়ার বিফোর, অবশ্যই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনাকে কিন্তু এক্সামিনেশন হলের কাছাকাছি পৌঁছে যেতে হবে এবং 30 মিনিট আগেই হলের ভিতর ঢুকতে হবে এবং ভেন্যুর কাছে 1.5 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। ফিজ এ সাম অফ ₹150, 150 টাকা ফিজের জন্য ধার্য করা হয়েছে। সো 150 টাকা ফিজের জন্য ধার্য করা হয়েছে, সেটা কিন্তু করতে হবে এবং অনলাইনে ফিল আপটা করতে হবে। কনসেশনের ক্ষেত্রে যদি বলি, কনসিডারিং দ্য ওভারঅল কনসেশনস অফ দ্য স্টুডেন্টস, হেড অফ দ্য ইনস্টিটিউট মে সেন্ড the students with concession fees ₹50 for the each students along with the forward letter and also 5 students full concession। বলি, যদি এইখানে মোট এতগুলো যে নাম্বার দেওয়া আছে ভালো করে দেখে নাও, এইখানে যে এতগুলো নাম্বার আছে, যদি কোনো স্কুলের হেডমাস্টার একটা চিঠি লিখে দেয় এবং তাদের নামগুলো করে দেয় এবং সেক্ষেত্রে কনসেশনের কথা বলে, তো সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করে হেডমাস্টারের চিঠি সমেত যদি সে কনসেশন করতে চায় 150 টাকার পরিবর্তে 5 জন ছেলেকে সে এমনি সে ফর্ম ফিল আপ করতে পারবে, ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারবে এবং বাকিগুলো 100 টাকার পরিবর্তে সে 50 টাকা দিয়ে কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে। সো এই ছিল রুলস অ্যান্ড রেগুলেশন। সো অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভালো করে জানা দরকার। সো ছায়া প্রকাশনীর মেধার খোঁজ, অভয়চরণ মেরিট হান্টের
টোটাল রুলস অ্যান্ড রেগুলেশন আলোচনা করা হলো। এক্সাম সেন্টারগুলো পরবর্তী ভিডিওতে থাকছে। সো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো এবং মেধার খোঁজ দেখিয়ে তোমার বৃত্তি অর্জন করো।